আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত। কে আসছিলো জানো? দূর থেকে দেখাচ্ছিলাম আমাদের এখানে পঞ্চায়েতের যে সার্ভে করতে আসে, ভিজিট করতে, ওই দিদি মাঝে মাঝে আসে। যাই হোক, চলো এবার ব্রেকফাস্ট তৈরি করব। সকালবেলা যা করা সেগুলো তো হয়েই গেছে। আজকে দেখছি ব্রেকফাস্ট করতে গিয়ে ময়দাও নেই, আটাও নেই। তো চলো, চিড়ে তো আছে, একটা কিছু তো আছে, সেটা দিয়ে ব্রেকফাস্টটা করে ফেলবো। করে ফেললাম চিড়ের পোলাও। কী দিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। আর কারি পাতা দিলে দারুণ টেস্ট হয়। আমাদের বাড়িতে কারি পাতা গাছও আছে, আর শরীরে উপকারও কারি পাতা, তোমরা নিশ্চয়ই জানো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আমরা বসে গেলাম টিফিন খেতে। টিফিন খেয়ে তো দাদাভাই চলে গেল, অভিনব পড়তে বসে গেল, অভিনবেরও পড়তে যাওয়াও আছে। আর প্রত্যেক দিন তো সংসার পরিপাটি করে গুছিয়ে করি, তার মধ্যেও নিজের জন্য একটু সময় একান্তই বার করার দরকার, তাই না? তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদিকে সংসারের সমস্ত কাজ টাইম টু টাইম ক্লিন করব, আর একদিকে নিজেকেও একটু সময় দেব। কেন বলো তো? সব কিছুই তো সময় মতো সব কিছু সবাইকে দিয়ে দিই, এবার নিজের জন্য তো একটু সময় রাখা উচিত, তাই না বলো? নিজেকেও পরিপাটি করে রাখা উচিত। এখনকার দিনে শুধু সংসার সংসার করলে হবে, নিজেকেও গুছিয়ে প্রেজেন্টেশন করানোর একটা ভীষণ প্রয়োজন, তাই না? তো যাই হোক, সেরকমভাবেও না পারি, ঘরোয়া যেটুকু পারবো সেটুকু তো করব। যখন যেরকম দরকার তখন সেরকম তো করতে হয়। চলে এলাম রান্না করতে করতে ঘরে, বেডরুমে, কারণ আমাদের বেডরুমের বেডশিটটা চেঞ্জ করব। কারণ এত গরম, প্রত্যেক দিনের ঘাম, 2 দিন 3 দিনের বেশি বেডশিট রাখাই যায় না। কয়দিন তো ওপর একটা পেতে ঘুমাতাম, সারাদিন একটা থাকতো, তার উপর আরেকটা পেতে রাখতাম, কিংবা রাতে আরেকটা পেতে ঘুমাতাম, নিচেরটা কয়েকদিন ধরে থাকতো। কিন্তু এই এত গরমে না রাখলে খুব অসুবিধা হয়ে যায়, জানো তো। যার জন্য ভাবলাম যে তুলেই ফেলি। তুলে ওদিকে ভিজিয়ে দিলাম, আবার রান্নাঘরে চলে এলাম। সময়টা তাহলে কি হবে, আমার বেঁচে যাবে। ভাতটা হয়ে গেল। ভাত উপর দেওয়ার পর আমি কিন্তু আবার গ্যাসে বসাই, কারণ নিচের ভাতটাও না তাহলে ঝুরঝুরে থাকে। দেখবে তোমরা করে, যদি তোমাদের উপকার হয় কমেন্ট করে জানিও যে তোমরা করো কি না এই প্রসেসে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে করবো হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, ঢেঁড়স আলুর চচ্চড়ি, আর করবো ডিম। এইগুলো আজকের আমাদের মেনু। গরমের ডিমটা খাওয়া ঠিক না ঠিকই, কিন্তু সবসময় তো আমরা খাই না একই রকমভাবে, হালকা মশলা দিয়েই খেয়ে নেবো আজকে। দাদাভাইও বললো আজকে ডিমই করে নাও। এদিকে লতি রয়েছে, ঝিঙে রয়েছে। ঝিঙেটা আগামীকাল করবো না হয়। লতিটা কবে এনে রেখেছে দাদাভাই, যদি দেখে আমাকে বলবে তুমি জিনিস নষ্ট করো। কিন্তু জানো তো, জিনিস নষ্ট করা আমি কোনো সময় পছন্দ করি না। পয়সার অপচয় করা, কোনো জিনিস খাবার অপচয় করা আমি একদম পছন্দ করি না। যতক্ষণ না পারি, খুব সমস্যা তখন সবারই হয়ে যায়। ফ্রিজেও দেখবে জিনিস কিছুদিন রাখলে পরে কেমন একটা হয়ে যায়, তাই না? ফ্রিজেও যে খুব ভালো টাটকা থাকে, ভালো থাকে, তাও তো না, তাই না? তো চলো রান্না বান্না করে নিই সাথে। এদিকে অভিনবকে পাঠানো হয়েছে সেলুনে চুল কাটতে। আমাদের দোকানের পাশেই দাদাভাই থাকবে, অসুবিধা নেই। রান্না করতে করতে চলে এলাম এই গাছগুলোতেও জল দিতে, কারণ প্রত্যেক দিন জল না দিলে হচ্ছেই না, একদম শুকিয়ে যাচ্ছে। গাছগুলোতে যত্ন না করলে ভালোও থাকবে না। যে কোনো জিনিসেরই তো যত্নের প্রয়োজন আছে, তাই না? আমাদের মানুষের যেমন যত্নের প্রয়োজন, একটা আসবাবপত্র যত্নের প্রয়োজন, গাছের তো আরও আগে, যারা আমাদের প্রাণটাকে বাঁচিয়ে রেখেছে। তো যাই হোক, ঘরের ভেতর তো চট করে জল দিতে অসুবিধা। এদিকে দেখো এই কৌটোটা বিস্কুট শেষ, অভিনব এখানে রেখে দিয়েছে, কারণ দুটো ছিল, ওর কুকুরকে দিয়ে দিয়েছে। ওর কুকুরকে সকালবেলা কিছু দেওয়া হয়নি বলে ও বিস্কুটটা দিয়ে কৌটো ফাঁকা করে বেসিনে রেখে দিয়েছে, জানে মা ধোবে এবার। তো যাই হোক, এগুলো এবার ধুয়ে টুয়ে নিই পরিষ্কার করে, তারপর চলে যাব অন্যদিকে। চলো। তো চলো, অভিনবকে দিয়ে দাদা নাকি পাঠাচ্ছে। আমি বললাম তুমি সাইকেলে কিছুটা এগিয়ে দিয়ে যাও, তারপরেও আসবে। ও, আমি তাই ভাবলাম তোকে দিয়ে এবার তুই আনবি কি করে, রাখ রাখ আসতে। কেমন কাটলো ফুলটা নিয়ে কাটছে না, এরকম কাট আনছে না, বিচ্ছি দেখতে লাগছে, কিন্তু এর দাঁড় করিয়ে দিলে ঠিক আছে। না ঠিক আছে, চলো এবার স্নানে চলে যাও। তুমি ধরো, ধরা যাচ্ছে না চুল এখানে। গরম, প্রচুর গরম, চুলটা ছোট করে না দিলে। আস্তে একটু আবার শ্যাম্পু নিয়ে স্নানে চলে যাও। ভেজা জলে চুল ভেজা রাখলে না, হ্যাঁ, চুলটা এরকম করে থাকবে, ভালো লাগবে। অভিনবকে দিয়ে দাদা চাল বাড়ন্ত ছিল, ব্যাগটাই আমাদের মোড় পর্যন্ত দিয়ে গেছে, এইটুকুও নিয়ে এসছে।
তো যাই হোক, অনেক বড় হয়ে যাচ্ছে ছেলে, এইটুকু সাহায্য তো করবেই। ওর বাবা বলছে তুমি না করবে না। তো যাই হোক, চলো এবার নিজের জন্য একটু সময় বার করে নিলাম, চট করে চলে এলাম। এগুলো কী কী দিলাম জানো? চালের গুঁড়ি, বেসন, একটু অ্যালোভেরা জেল, গোলাবাড়ি জল, আর তোমার দিয়েছি হচ্ছে গিয়ে একটু তোমার কী বলো ওটা, নারকেল তেল কয়েক ফোঁটা। ওগুলো দিয়ে এবার ভালো করে মিক্স করে মুখে মেখে হালকা ম্যাসাজ করবো। যেহেতু চালের গুঁড়ি আছে, জোরে জোরে ম্যাসাজ করলে কিন্তু ক্ষতি হবে স্কিনের। অনেক বেশ কিছুক্ষণ রেখে নিয়ে 10-15 মিনিট রেখে নিয়ে তারপরে আবার জল দিয়ে একটু ভালো করে ম্যাসাজ করলে মুখটা দেখবে। চলো স্নান টান করে ফ্রেশ হয়ে একটু বসে চলে গেলাম অভিনবকে খাওয়াতে। অভিনবকে খাইয়ে টাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দিলাম। তারপর এবার নিজেরা খেতে যাব। ওকে যদি খাইয়ে না দিই, খুব আস্তে আস্তে খায় তো অনেক টাইম লেগে যায়। জলের বোতলে জল ভরলাম। দারুণ, দেখো আজকে বিকেলের এই সিনটা, এখন 5টা বাজে ঘড়ির কাঁটায়। জানলা দিয়ে আমি ধরলাম ক্যামেরাটা, এত সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লেগেছে। দেখো, চলো চাটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম অভিনবর কাছে যাওয়ার জন্য। দাদাভাই সাইকেলেই চলে যাব, দাদাভাই দোকানে যাবে। আগের দিনও দাদাভাই আমাকে তালের শ্বাস এনে দিয়েছিল। ওরা কেউ খেতে ভালোবাসে না, আমি ভালোবাসি, তাই নিয়ে এলাম আমার জন্য। তোমরা কে কে তালের শ্বাস খেতে ভালোবাসো জানিও অবশ্যই কমেন্ট করে। আমি তো ভীষণ ভালোবাসি, তাই নিয়ে এলাম। চলো সেদিকে অভিনব ম্যাগি খাবে, ম্যাগি খাবে, তালের শ্বাসটাও খাবো, বেশ ভালোই লাগে খেতে। তালের শ্বাস খাবো, ও ম্যাগি খাবো। তালের শ্বাস খেতে ভালোবাসি না, কিন্তু আমি বরাবর ছোট থেকেই ভালোবাসি। কার কেমন লাগলো ওরা কেউই খাবে না, আমি একাই জানি। খাবো। চলো যদি ভালো লেগে আমরা থাকে চার্জে বসাই। আমাকে ভালোবেসে থাকো। যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। একটা জিনিস তৈরি করবো কালকের জন্য। একটু সময় আগে শিখেছিলাম আমি খেজুর সুজি ভাজা, এর মধ্যে কাজু বাদাম দেওয়া যায়, খেজুর ভাজা আমি দুটোই দিয়েছি, শুধু কিশমিশ দিইনি। জন্য অল্প চিনিও একটু দিয়েছি, নেওয়া, সামান্য একটু নুন দিয়েছি, দারুণ দারুণ লাগে খেতে। খেতে। খেয়ে দেখবে তোমরা। চলো ভিডিওটা এখানে শেষ করছি।